মা? মা কে বলে তুই দশভুজা? কে বলে তুই আদ্যা শক্তি জগৎ জননী? কে বলে তুই ত্রিনয়নী? কে বলে তুই কাত্যায়নী? বিশ্বাস করি না মা, আমি তোমায় বিশ্বাস করি না মা, আমি তোমায় বিশ্বাস করি না, বিশ্বাস করি না। মাগো যাবার সময় শেষবারের মতো প্রণাম আমি তোমায় করে যাই মা। মাগো আমার লাগি তোমার অন্তরে এতটুকু ব্যথা এলো না মা? আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। মা বিশ্বের দেবতা কাঁদছে, কাঁদতে কাঁদতে সে একটা শক্তি জগৎ জননী দশভুজাকে প্রণাম করে বলছে, কি বলছে? ও মাগো কেবল ভুজা ও মা জগৎ জননী। মাগো কে বলে তুই দশভুজা? কে বলে তুই জগৎ জননী? না ও মায় আমার লাগি তোরি অন্তর আজ কাঁদিল নাই জননী। ও মায় আমার লাগি কাঁদিল নাই জননী। দশভুজা আমার লাগি আর অন্তরে ভরসা দিও মা জগৎ জননী। জগৎ ও মায় আমার লাগি আমার লাগি মাগো যাবো মাগো আমি, আমি রইব না গো আমি মাগো। ও মা যাবো মাগো আমি, এথা রইব না গো আমি।
বিপদতারিণী আর অন্তরে ভরসা দিও মা জগত জননী বিপদতারিণী আমার লাগে ঠাকুর তখন কি করলো সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে তার বৃষভ বাহনে বসিয়ে ষাড় গরুর পিঠে আজ বসিয়ে নিয়ে গেল জয়ন্তী নগরে। যখন জয়ন্তী নগরে নিয়ে যায় সেখানে শিব ঠাকুর কি করলো স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করলো। বিশ্বকর্মা সেখানে উপস্থিত হয়ে কৈলাসপতির চরণে প্রণাম জানিয়ে বলছে, প্রভু আমায় কি জন্য স্মরণ করেছো? বলছো, ওরে ওহে বিশ্বকর্মা, এই আমার মা বিশ্বের দেবতা বিশ্বহরি, এই বিশ্বের দেবতা বিশ্বহরিকে আমার পার্বতী কৈলাসে থাকতে দিচ্ছে, কৈলাসে ঠাঁই দিচ্ছে না। তুমি কৈলাসের মতো কৈলাস তৈরি করে দাও, রাজভবন তুমি তৈরি করে দাও, সেখানে থাকবে আমার মা বিশ্বের দেবতা বিশ্বহরি। আদেশ পালন করলেন বিশ্বকর্মা। সেই কৈলাসপতির আদেশ পালন করে কি করলো, সেখানে সুন্দর ভাবে রাজমহল তৈরি করে দিল। কৈলাসের মতো কৈলাস রাজভবন তৈরি করে দিল। সেখানে মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে বলছে, মা গো তুই এখানে থাক, এই রাজভবনেই তুই থাক, কোনদিন তুই কৈলাসে যাস না, কৈলাস ভবনে তুই কোনদিন যাস না, সেখানে তুই অপমানিত হবি, তুই সেখানে কোনদিন যাস না। মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, বাবা আমি তোমার কৈলাস কোনদিন যাব না, তোমার কৈলাস আমি কোনদিন যাব না। তবে বাবা কেমন করে এই এত বড় রাজভবনে কেমন করে আমি একা থাকবো? আমি তো একা থাকতে পারবো না। তখন শিব ঠাকুর বলছে, হে মা তা তো অবশ্যই। শিব ঠাকুর কি করলো, মা বিশ্বের দেবতা বিশ্বহরি মা মনসার বিবাহের আয়োজন করার জন্য দেবর্ষি নারদকে স্মরণ করলো, দেবর্ষি নারদকে ডাকলো। দেবর্ষি নারদ চলে গেল কৈলাসপতির কাছে, চলে গেল শিব ঠাকুরের কাছে, গিয়ে বলছে, প্রভু আমায় কি জন্য স্মরণ করেছো, কিসের জন্য আমাকে ডেকেছো? বলছে, ওহে দেবর্ষি, এই দেখো আমার মা বিশ্বের দেবতা বিশ্বহরি একে রাজভবন তৈরি করে দিয়েছে, কেমন করে থাকবে একাকিনী রাজমহলে? চাও তুমি তো স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন তুমি হরি গুণগান গাইতে গাইতে ঘুরে বেড়াও। আমার মায়ের উপযুক্ত পাত্রের সন্ধান তুমি করে এসো। আমার মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে এসো।
দেবর্ষি নারদ আবার সেই হরিবোল 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 গাইতে গাইতে চলে গেল সেই মা মনসার বিশ্বের দেবতা বিশ্ব হরির বিবাহের উপযুক্ত পাত্র খোঁজার জন্য। যখন হরি গুণগান গাইতে গাইতে উন্মাদ হয়ে চলে যাচ্ছে, সেই দিন দেবর্ষি নারদের কি হয়েছিল ভক্তজন? এই পুরাণ বলছে যে দেবর্ষি নারদের মুখ থেকে হরিবোল 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 বলে বলো হরিবোল 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 বলে, কিন্তু দেবর্ষি নারদ কৃষ্ণ নাম কোনোদিন বলে না। কেন বলে না? সে কি বলতে পারে না? দেবর্ষি নারদ কি কৃষ্ণ নাম বলতে পারে না? বাবা আপনারা কথা কেউ বলছেন না কেন? আপনাদের ভালো লাগছে না নাকি? তাহলে হ্যাঁ জলটা পড়ে ঠিক বলছো কাকা। তাহলে দেবর্ষি নারদ কৃষ্ণ নাম বলতে পারতো কি না? পারতো। কিন্তু দেবর্ষি নারদের কৃষ্ণ নাম কবে থেকে বন্ধ হয়েছে জানেন? ওই যেদিন মা মনসার পাত্র খোঁজার জন্য শিব ঠাকুর বলেছিল, যা তুই ত্রিজগৎ ঘুরে বেড়াস, ত্রিজগৎ ঘুরে তুই বেড়াস, আমার মা মনসার উপযুক্ত পাত্রের সন্ধান করে নিয়ে আসবি যা। সেদিন দেবর্ষি নারদ হরি গুণগান গাইতে গাইতে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছিল। আর সেদিন যমুনার তটে, শ্রী যমুনার তটে কৃষ্ণ ভক্ত গোকর্ণ মুনি, মুনিটার নাম ছিল গোকর্ণ মুনি। সেই গোকর্ণ মুনি মানুষের শরীরের মতো, লম্বা মুখ, লম্বা কান, দেখতে লম্বা লেজ। সেই গোকর্ণ মুনি প্রভুকে পাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য আজ যমুনার তটে হা কৃষ্ণ বলে ধ্যান যোগে মগ্ন হয়েছিল। আর সেই পথে দেবর্ষি নারদ মা মনসার পাত্র খোঁজার জন্য যাচ্ছিল। যখন যাচ্ছে, সেই গোকর্ণ মুনির লেজের মধ্যে নারদের পা গেল পড়ে। যখন পড়ে গেল, সেই মুনিবরের ধ্যান ভেঙে গেল, ধ্যান নষ্ট ভেঙে গেল। দেবর্ষি নারদকে বলছে, ওহে নারদ, আজ তুমি আমার ধ্যান ভঙ্গ করে দিলে। আমি প্রভুকে পাওয়ার জন্য, অনাদির আদি প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য চার আদেশ ছাড়া একটা বৃক্ষের পাতাও খসে পড়ে না। সেই প্রভুকে পাওয়ার জন্য আমি যমুনার তটে ধ্যান যোগে মগ্ন হয়েছিলাম, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। যা, আজ থেকে তোর মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, কৃষ্ণের নাম উচ্চারণ হবে না। যে প্রভুকে পাওয়ার লাগি আমি যমুনার তটে ধ্যান যোগে মগ্ন হয়েছিলাম, আমার তুই ধ্যান ভঙ্গ করে দিয়েছিস। ভক্তজন, সেই দিন দেবর্ষি নারদ সেই গোকর্ণ মুনির চরণে ধরে বলেছিল, ওগো মুনিবর, তুমি আমার অভিশাপ ফিরিয়ে নাও, তোমার অভিশাপ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে নাও না। ওহি দেবর্ষি, যেমন হাত থেকে তীর ছুঁড়ে দিই সেই তীরকে ফেরানো যায় না, অভিশাপ দিয়েছি, অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। ভক্তজন, সেদিন কৃষ্ণ নাম গাইতে আজ দেবর্ষি নারদের বন্ধ হয়ে গেল। অভিসম্পাদ পেল গোকর্ণ মুনির কাছে, পার হয়ে গেল। দেবর্ষি নারদ চলে গেল খেয়ে, খুঁজতে 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 সেই মা মনসার উপযুক্ত পাত্র কোথায় পেল? এক মুনিবর। সেই মুনিবর কে ছিল? সেই মুনিবর ছিল জরৎকারু মহামুনি ছিল। সেই মুনিবর ধ্যান যোগে মগ্ন হয়েছিলেন। ঠিক সেই সময় আজ দেবর্ষি নারদ সেই মুনিবরকে গিয়ে বলছে, কি বলছে? ওহে সোনা,
ওহ বলি গো তো মারে আমার সনে চলো মুনি ওই জয়ন্তী নগরে সেই মুনিবরকে বলছে কাকে? জরৎকারু মহামুনিকে বলছো গো মুনিবর, চলো ওই জয়ন্তী নগরে শিব ঠাকুর তোমাকে ডেকেছে, শিব ঠাকুর তোমাকে ডেকেছে। তুমি ছাড়া বিশ্বের দেবতা বিশ্ব হরিকে গ্রহণ করতে কেউ পারবে না। তুমি ছাড়া বিশ্বের দেবতা বিশ্ব হরিকে গ্রহণ করার শক্তি কারণে চলো চলো প্রভু আমার সঙ্গে চলো। তখন জরৎকারু মহামুনি বলছে ঠিক আছে দেবর্ষি, আমি তাই যাব। ভক্তজন এইখানে পুরাণ বলছে, এইখানে পুরাণ কি বলছে? দেবী মঙ্গল কাব্য, জরৎকারু মহামুনি আমাদের মানব সমাজের লোক, মানুষ। তাহলে সেই মানবের সঙ্গে
সেই মানব সমাজের মানুষ কেমন করে দেবতা কন্যা শিব কন্যা বিশেষ দেবতা বিশ্বকে কেমন করে বিবাহ করবে, একটা জানার বিষয়। কেমন করে বিবাহ করবে সেই বিশেষ দেবতা বিশ্বহরিকে? আর দেবর্ষি নারদ বলছে, ওগো প্রভু, তুমি ছাড়া বিশ্বহরিকে গ্রহণ করতে কেউ পারবে না। কেন? তার কাছে মহাবিষ, যে মহাবিষ দিয়ে শিব ঠাকুরকে সমুদ্র মন্থন যখন করেছিল, সেই সমুদ্র মন্থন থেকে গরল বিষ উঠেছিল। সেই সময় সমুদ্র মন্থনের সময় উঠেছিল কি? সুরভি কামধেনু, উঠেছিল পারিজাত ফুলের মালা, উঠেছিল লক্ষ্মী দেবী, উঠেছিল শ্বেত অশ্ব, উঠেছিল শ্বেত হস্তি, সর্বশেষে উঠেছিল মহাগরল বিষ। যখন মহাগরল বিষ উঠল, সেই বিষ মাটির মধ্যে রাখলে, ব্রহ্মা বলছে মাটির মধ্যে রাখলে আমার সৃষ্টি প্রলয় হয়ে যাবে, মাটির মধ্যে রাখলে আমার সৃষ্টি প্রলয় হয়ে যাবে, আমি মহাবিষ কি করব? ব্রহ্মা বিষ্ণু বলছে। তখন শিবদেবাদিব কৈলাসপতি ভোলা মহেশ্বর বলছে, আমাদের সৃষ্টি আমরা প্রলয় হতে দেব না, সৃষ্টি আমাদের প্রলয় হতে দেব না। তখন শিব ঠাকুর গ্রহণ করে নিয়েছিল। সেই শিব ঠাকুর মহাগরল বিষ ভক্ষণ করে নিয়েছিল। সেই বিষের যন্ত্রণায় শিব ঠাকুর অচৈতন্য হয়ে পড়েছিল ক্ষীরোদ সমুদ্রে। ভক্তজন সেই দিন মা বিশ্বের দেবতা বিশ্বহরি ছিলেন পাতালে মহামুনি কাশ্যপের কাছে। স্মরণ করলেন মহামুনি কাশ্যপ, ছুটে গেলেন সেই ক্ষীরোদ সমুদ্রের তীরে। মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে মানস কন্যা রূপে জন্ম দিল ক্ষীরোদ সমুদ্রে। সেই দিন সেই মহামুনি কাশ্যপের সঙ্গে জরৎকারু আজ ব্রহ্মা বলল, ওহে জরৎকারু, ওহে মহামুনি কাশ্যপ, চাও আজ থেকে এই বিষ শক্তি ছাড়া, তুমি এই বিষ শক্তি শোষণ করে তুমি ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না। সেই সমুদ্র মন্থনের সময় ব্রহ্মা বলেছিলেন জরৎকারু মহামুনি। ভক্তজন এই জন্য মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে বিবাহ করতে সে রাজি হয়ে গেল। হ্যাঁ যাব, আমি যাব, আমায় নিয়ে চলো। দেবর্ষি নারদ সেই জরৎকারু মহামুনিকে নিয়ে গেল কোথায়? জয়ন্তী নগরে। জয়ন্তী নগরে নিয়ে গিয়ে শিব ঠাকুর বলছে, যাও সমস্ত দেবতাদের আমন্ত্রণ বার্তা জানিয়ে দাও। দেবর্ষি নারদ কি করলো? সবাইকে আমন্ত্রণ বার্তা জানাতে গেল। কাকে? সেখানে সেই ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, সূর্য, প্রজাপতি সবাইকে, সমস্ত দেবতাগণকে আমন্ত্রিত করলো। ধুমধাম করে মা বিশ্বের দেবতা বিশ্বহরির বিবাহের আয়োজন করলেন শিব ঠাকুর। যখন বিবাহের কাজ শেষ হয়ে গেল, সমস্ত মুনি সমাজ, সমস্ত দেবতাগণ মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে আশীর্বাদ করলো। চাও রে মা, তুই স্বামী সুখে সুখী হয়ে থাক, স্বামীর সহবাসে তুই তোর জীবন যাপন পালন কর, স্বামীর সঙ্গে সুখের সংসার পার। আশীর্বাদ করি যেন তোমার মঙ্গল কামনা হয়। এই বলে সমস্ত দেবতাগণ গেল, সমস্ত মাছ গেল। থাকে রাজমহলে কে? মা মনসা আর তার স্বামী জরৎকারু। দুই স্বামী স্ত্রী দিন যায়, মাস যায়, বছর যায়। কি হলো? ধীরে 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 মা মনসা জরৎকারু মহামুনির সঙ্গে সুখের সংসার পাতবার আশা নিয়ে বসল। দিন গেল, মাস গেল, কি হলো? মা গর্ভ সঞ্চার হলো, মা মনসা গর্ভবতী হলো। যখন গর্ভবতী হলো, দিন যায়, মাস যায়, যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সেই দিন মা বিশ্বের দেবতা বিশ্বহরি গর্ভ থেকে জন্ম হলো এক সুন্দর ছেলে।
থেকে জন্ম হলো এক সুন্দর ছেলে। সেই জরৎকারু মহামুনি সুন্দর ছেলেকে কোলে তুলে শত শত চুম্বন খেতে লাগলো। বলছে, ওরে আমার বংশের প্রদীপ, তুই আমার বংশে আলোকিত করার জন্য এসেছিস, আয় আয় বাবা আয়, আমি তোর শত শত চুম্বন খেতে খেতে আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। আস্তিককে কোলে নিয়ে শত শত চুম্বন খেতে লাগলো। আনন্দিত হলো সেই মহামুনি, আনন্দিত হলো কেমন করে? ওরে হাসি তেলা গিল মুনি, ও তার ছেলে কোলে করি, বলে দেখো দেখো ও গো আমার জয় বিষ হরি। আজ দেখো দেখো তার নয়নের মনিকে কোলে তুলে নিয়ে শত শত চুম্বন খেতে লাগলো। আর তার সহধর্মিনী মনসাকে বলছে, ওরে মনসা দেখ, আমাদের বংশের প্রদীপ আলোকিত করে আমাদের এই রাজমহলে এসেছে। মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, হে প্রভু, তাই তো, কি সুন্দর নয়নের মনি, তাহলে এর নাম, এর তো নামকরণ করতে হবে, কি নাম রাখো, আমাদের ছেলের কি নাম রাখো? তখন জরৎকারু মহামুনি বলছে, ঠিক আছে, আমার নয়নের মনি নামকরণের ব্যবস্থা আমি করছি। কি করলেন? কি করলেন সেই মুনিবর? সমস্ত মুনি সমাজকে ডাকলো, সমস্ত মুনি সমাজকে ডাকলো, আমন্ত্রিত করলো সমস্ত মুনি সমাজ। সেখানে চলে গেল জয়ন্তীনগরে। জয়ন্তীনগরে গিয়ে সেই জরৎকারু মহামুনিকে বলছে, ওগো মুনিবর, কিসের জন্য আমাদের আমন্ত্রিত করেছো? কিসের জন্য আমাদের ডেকেছো? জরৎকারু মহামুনি বলছে, ওহে মুনিবর,
এই দেখো আমার বংশের প্রদীপ, এই দেখো আমার নয়নের মণি, আমার একমাত্র ছেলে আস্তিক। বলছি বা আজ সমস্ত মুনির কাছে সেই জরৎকারু মহামুনি কি করলো? তার ছেলের নামকরণ করলো, তার ছেলের নাম রাখলো। সমস্ত মুনি সমাজকে সাক্ষী রেখে আজ সেই জরৎকারু তার ছেলের নাম আস্তিকে রাখলো। ধীরে 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 যখন আস্তিক বড় হতে লাগলো, যখন ধীরে ধীরে মায়ের ছেলে বড় হতে লাগলো, একদিন সেই জরৎকারু মহামুনি মনসাকে বলছে, তার সহধর্মিনী মনসাকে বলছে ওগো মনসা, আমার একটা মহান উদ্দেশ্য আছে, আমার একটা মহান উদ্দেশ্য আছে। মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি স্বামীর চরণে ধরে বলছে, ওগো স্বামী, ওগো আমার ভগবান, ওগো আমার পরমেশ্বর, কি তোমার মহান উদ্দেশ্য? বলো স্বামী, তুমি আমার কাছে বলো, কি তোমার মহান উদ্দেশ্য আছে? তখনই সেই জরৎকারু মহামুনি তারই সহধর্মিনী মনসাকে বলছে, শোনো মনসা, আমার কি মহান উদ্দেশ্য আছে শোনো। ওই আমি আমার মহান উদ্দেশ্য হলো, আমি না বলতে পারলেও আমাকে বলতে হবে। মুনিবর বলতে পারছে না, মুনিবর তার সহধর্মিনী মনসাকে বলতে পারছে না যে আমি তোমাদের ছেড়ে চলে যাব, আমি তোমাদের ছেড়ে চলে যাব কোথায়? দ্বাদশ বৎসর তপস্যা করতে যাব আমি, 12 বছরের মতো
ওরি মনসা, আমি যে দ্বাদশ বৎসরের জন্য তপস্যা করতে চলে যাব, তোমাকে ছেড়ে, আমার জয়ন্তীনগর রাজভবন ছেড়ে, আমার ছোট্ট শিশু নয়নের মণিকে রেখে আমি যে চলে যাব দ্বাদশ বৎসর তপস্যা করতে, তুমি হাসি মুখে বিদায় দাও, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলছে, ওগো স্বামী, ওগো প্রভু আমার, ওগো আমার আরাধ্য দেবতা, জন্ম দিল বাবা কমল কাননে, জন্ম দিল বাবা কমল কাননে, নিয়ে গেল কৈলাস রাজভবনে, থাকতে দিল না মা জননী সেখানে, নিয়ে এলো আমায় সেই জয়ন্তী রাজভবনে। ছোট্ট শিশু জন্ম নিল তোমারই মহামিলনে। ওগো প্রভু, এই একা রাজভবনে আমার ছোট্ট নয়নের মণিকে আমি নিয়ে কেমন করে আমি রাজমহলে থাকবো? যেও না, তুমি যেও না স্বামী, তুমি যেও না। জরৎকারু মহামুনি বলছে, ওরে মনসা, তুই কেন বুঝতে চাইছিস না আমার মহান উদ্দেশ্য? সেই মহান উদ্দেশ্য যে আমাকে সফল করতেই হবে, তুমি হাসি মুখে বিদায় দাও। তখন মা বিশ্বের দেবতা বিশ্ব হরি কাঁদতে 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 স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো স্বামী, তাহলে তাহলে যাও, চলে যাও, চলে যাও। এই বলে জরৎকারু মহামুনি ওই জয়ন্তী নগরের রাজভবন ছেড়ে, ছোট্ট শিশু নয়নের মণিকে ছেড়ে, সহধর্মিণীকে ছেড়ে কি করলো মণি? চলিতে লাগিল মুনি গভীর কাননে, আমি চলে কত মাঝে সেই সহধর্মিণী মনসাকে ছেড়ে, তার ছেলেকে ছেড়ে চলে গেল দ্বাদশ বৎসর তপস্যা করতে। দ্বাদশ বৎসর তপস্যা করতে চলে গেল জরৎকারু মহামুনি। ধীরে 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 যখন ধীরে ধীরে যখন আস্তিক বড় হয়ে গেল, বড় যখন হয়ে গেল, একদিন তার মাকে বলছে, তার মাকে বলছে, মাগো মা, আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল আমার বাবা? কোথায় গেছে আমার বাবা? বলো না মা, বলো কোথায় গেল আমার বাবা? আমি তো বাবাকে দেখতে পাচ্ছি না, কে আমার বাবা? কোথায় আমার বাবা?
এই বলে নয়নের মণি সে আস্তিক তার মা জননীকে বলছে, কোথায় আমার বাবা, কোথায় গেল আমার বাবা? মা জননী তখন বলতে পারছে না। মা মনসা তার নয়নের মণিকে বলতে পারছে না যে ওরে আস্তিক, ওরে আমার নয়নের মণি, তোর বাবা আমার স্বামী দেবতা আমার পরমেশ্বর আমাদেরকে একা রেখে এই রাজভবনে একা রেখে 12 বছর তপস্যা করতে চলে গেছে, 12 বছর তপস্যা করতে চলে গেছে, এই কথা বলতে পারছে না। মা কেঁদেই চলেছে, মা কেঁদেই চলেছে, আর ছেলে বলেই চলেছে, বলো মা, বলো বলো মা, তুমি কেন কাঁদছো মা, কেন তুমি কাঁদছো মা, তোমার চোখে জল কেন মা? মাগো তোমার চোখে জল কেন বলো? আজ আস্তিক মা জননীকে বলছে, কি বলছে তাই? ও মা কি দুঃখে আদি মাতা কে দিল ওরে ব্যথা
বলছে মা, মা গো তুমি কেন কাঁদছো মা? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে মন্দ কথা বলেছে যে তুমি কাঁদছো? বলো না মা। আমি তো বললাম আমার বাবা কোথায়। আমি বললাম বাবা কোথায়? বলো না মা আমার বাবা কোথায় গেছে? আমাদেরকে ছেড়ে আমার বাবা কোথায় গেছে? তখন মা জননী বলছে, মা বিশের দেবতা বলছে, ওরে বাবা, ওরে আমার নয়নের মণি, ওরে আমার একমাত্র আস্তি, শুনবি বাবা, তোর বাবা কোথায় গেছে শোন। ওরে পুত্র, আমাদেরকে ছেড়ে, এই চন্দিনগর ছেড়ে, তোমাকে ছেড়ে তোর বাবা চলে গেছে 12 বছর তপস্যা করতে। 12 বছর তপস্যা করতে চলে গেছে। আস্তিক হাসছে, হাসতে হাসতে বলছে, মা গো এত বড় আনন্দের কথা মা। আমার বাবা চলে গেছে 12 বছর তপস্যা করতে, আমিও যাব মা, আমিও যাব। তখন মা মনসা বলছে, না ওরে আমার নয়নের মণি, তুই যদি চলে যাস কেমন করে আমি রাজভবনে একা থাকবো? কেমন করে আমি একাকিনী থাকবো? না বাবা তুই যাস না, তোর বাবার মতো তুই যাস না বাবা, তুই আমায় ছেড়ে যাস না পুত্র। মা গো তুমি আমায় বাধা দিও না মা, তুমি আমায় বাধা দিও না। আমিও তো সেই বাবার ছেলে, আমিও তো সেই মণিবরের ছেলে। মা গো আমার বাবা যদি 12 বছর তপস্যা করতে পারে, আমি বাবার ছেলে, আমি কেন পারবো না? মা গো তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা। তুমি তোমার চোখের জলে আমার ওই তপস্যার পথ তুমি পিছল করে দিও না মা, তুমি পিছল করে দিও না। আজ আস্তি বিদায় চাইছে, মা কিন্তু ছেলেকে বিদায় দিতে চাইছে না। আর ছেলে বলছে আমি যাব। কি বলে বিদায় চাইছে? ও বিদায় দাও, ও বিদায় দাও গো, ও মা জয় মাগো যাব আমি ওই তো পয়সার কারণে। হাসি মুখে বিদায় দাও গো জগত জননী। মা তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, আমি আমার বাবার মতো আমিও 12 বছর তপস্যা করতে চলে যাব। মা বিশের দেবতা বিশ্বহরি বলতে পারছে না যে ওরে পুত্র, ওরে আমার নয়নের মণি, তুই চলে যা বাবা, তুই চলে যা, তোর বাবার মতো 12 বছরের জন্য তুই তপস্যায় চলে যা। মা বলতে পারছে না। মা কাঁদতে কাঁদতে ছেলেকে বলছে, ওরে বাবা
তুই যদি ছেড়ে চলে যাস, আমাকে একা রেখে রাজভবনে যদি চলে যাস, যদি কোনোদিন আমার কোনো বিপদ আসে, যদি কোনোদিন আমার কোনো বিপদ আসে, আমাকে কে রক্ষা করবে বাবা? কে উদ্ধার করবে? সেই বিপদের হাত থেকে কে আমাকে বাঁচাবে? আস্তিক বলছে, মা তুমি তার জন্য চিন্তা করো না, তুমি তার জন্য চিন্তা করো না মা। আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই থাকি না কেন, তুমি আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করবে। আস্তিক আস্তিক বলে রাখবে, আমি এসে তোমাকে বিপদ থেকে রক্ষা করব, তোমায় আমি বিপদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, তুমি আমাকে স্মরণ করবে। এই কথা বলে আস্তিক মায়ের চরণে প্রণাম জানালো। আর কি করলো? সেই তপস্যার পথে চলিতে লাগিল আস্তিক তপস্যার পথে। কি করলো? আস্তিক মায়ের চরণে প্রণাম রেখে আর চলে গেল কোথায়? সেই বাবার মতো 12 বছর তপস্যা করতে। মা বিষ্ণু দেবতা বিশ্বহরি রাজমহলে থেকে যায় একা, রাজমহলে থেকে যায় একা। ছেলে নেই, স্বামী দেবতা নেই, মায়ের মন শান্তি নেই, মায়ের চোখে জল। মহা দুঃখে দিন চলে যায়, মহা দুঃখে মায়ের দিন চলে যায়। ভক্তজন দেবী মঙ্গল পুরাণ বলছে, এই মর্ত ধামে আমাদের মনসা বলে দেবতা ছিল না। এই মর্ত ধামে মর্তের মানুষের কাছে মা বিশ্বহরি বলে কোনো দেবতা ছিল না। তাহলে মা ছিলেন কোথায়? সেই কৈলাসে জয়ন্তী নগরে। ভক্তজন কেমন ভাবে মা এলো এই মর্ত ধামে, কেমন করে মা আজ পুষ্পাঞ্জলি পেল, প্রতি ঘরে ঘরে মায়ের পুজো, কেমন করে মা প্রচার করলেন, কি করে কেমন করে মা দেবতা বলে পরিচিত হলেন। মা গো, মনসা কেমন করে মনসা দেবী হয়েছিল, আর কি করে আমরা মাকে পেলাম।